জ্বালানি তেল সংকটের আরো খবর আমরা জানবো, চলে যাব ভোলাতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. জাকির। জাকির, ছুটির দিন কেমন দেখছেন ভোলার পরিস্থিতি আজ? শারিকা, প্রতিদিনের মতো কিন্তু আজও সকালে আমরা দেখছি যে বাইকারদের দীর্ঘ একটি সারি লাইন পড়েছে। কেননা পাম্প বন্ধ থাকার কারণেই আমরা দেখছি যে বাইকাররা আসে আবার ঘুরে যাচ্ছে। তারা সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এখানে সকাল থেকে কাকডাকা ভোর থেকে আমরা দেখেছি যে শত শত বাইকারদেরকে এখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান রয়েছিল তেল নেওয়ার জন্য, কিন্তু এরপরে কমতে শুরু করেছে। কেননা তারা ভোর থেকে এসে যেটি দেখছে যে পাম্পটি বন্ধ রয়েছে। এখানে আমি যেই মার্শাল্লাহ ফিলিং স্টেশন সেটির সামনে দাঁড়িয়ে রয়েছি, পাশেই রয়েছে রোমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, সেটি তো একই চিত্র দেখেছি, সেটি তো বন্ধ থাকার কারণে বাইকাররা ঘুরে চলে যাচ্ছে। আমরা বরাবরই যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি এখানে পাম্পের 24 ঘন্টা সার্ভিস চালু থাকার কথা থাকলেও পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও সেখানে আমরা দেখছি যে তারা শুধুমাত্র দুপুরের পর থেকে তেল দেওয়া শুরু করে। এতে করে আমরা সব সময় দেখেছি যে বাইকারদের হাজার হাজার বাইকারদের একটি লাইন পড়ে যায় রাস্তায় হুড়োহুড়ি। তখন দেখতেই বোঝা যায় যে কেমন যেন একটি তেলের সংকট রয়েছে, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এই ধরনের বিষয়টি কিন্তু জনসমক্ষে এমনকি সবার চোখে পড়ে। তাতে করে যেখানে পাম্পের সার্ভিসটি হচ্ছে 24 ঘন্টা চালু থাকবে, সেখানে তারা শুধুমাত্র দিনের একটি সময় তারা তেল দেয়, বাকি সময় বন্ধ রাখে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পাম্পের কোনো কর্মচারী বা কর্মকর্তা কাউকে কিন্তু আমরা দেখছি না। তারা হয়তো বাসায় ঘুমাচ্ছে এরকম পরিস্থিতি, অথচ তাদের সাইনবোর্ডে লেখা আছে 24 ঘন্টা সার্ভিস। এমনকি যেটি সবসময় যে সার্ভিসটি দেওয়ার কথা পাম্পের নিয়ম অনুসারে তেল আছে, কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না। এই কারণে বাইকাররা এখানে অপেক্ষমান রয়েছে। অথচ এখন যদি বাইকারদেরকে তেল দিয়ে দিত, হয়তো বা পরবর্তীতে এই ধরনের লাইন থাকতো না। আমরা যেই রকম পরিস্থিতি এখনো দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো যে আচ্ছা, এই আপনারা কখন আসছেন, কি অবস্থা? আমি সকাল ফজরের পর এখানে আসছি। এসে আমরা কর্মরত একজন পুলিশ বাইকে পাইছিলাম, ওনাকে বললাম, ওনাকে বললো যে তেল পাম্পে আমি যতটুকু জানি তেল আছে, কিন্তু আমরা কোনো তেল পাচ্ছি না, যার কারণে আমরা সিরিয়ালবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। একই অবস্থা আমরা সবসময় দেখেছি যে তারা যেমনটি বলছে যে কখন আসছেন আর কি অবস্থায়। আমার তেল লাগাইছি আপনার আধা ঘন্টা হয়েছে, কিন্তু আপনার আজকের দিকে পাম্প বন্ধ, কিন্তু তেল আমাকে দিতেছে না। আমরা তো বৈশা রয়েছি, কালকে আইছি, কালকেও তেল পাইনি, সকালবেলায় গেছি গিয়া, বিকালে তো কইতে পারি না, বুঝলেন। আমাকে নির্ধারিত তেল দিয়ে দিত, তাহলে তার আমরা রাস্তা বয়ে থাকা লাগতো না, সারাদিন এই খায় না খেয়ে বয়ে থাকতে হয়। এরকমই চিত্র আমরা দেখছি যে পাশেরই যে ফিলিং স্টেশনটি রয়েছে রোমান অ্যান্ড সন্স, সেটি তো একই অবস্থা দেখছি। এখানেও আমরা দেখছি যে অপেক্ষমান বাইকাররা রয়েছে, তারা বলছে যদি তারা এখন তেলটি পেত, হয়তো বা তারা পরবর্তীতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো না, বা ওই ধরনের একটি সংকটের অবস্থা দেখা যেত না। যে আপনি কখন আসছেন, কি অবস্থা? আমি আজকে সকাল ফজরের নামাজটা পড়েই এখানে এসে লাইনে দাঁড়িয়েছি একটু তেলের জন্য। আমরা এখন একে একে সবার সঙ্গে কথা বলেছি, সবার একই কথা, যদি তারা এই যে কজন আছে এইভাবে যদি অনবরত তেলের সার্ভিসটি দেওয়া হতো, তাহলে হয়তো বা এই যে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো বা তেলের একটি সংকট দেখানোর এই পরিস্থিতিতে কিন্তু অনেকটা উত্তরণ হতো, কেননা পর্যাপ্ত তেল মজুদ রয়েছে এখানে। জাকির, ধন্যবাদ আপনাকে।